আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত ও রাশিয়ার বন্ধুত্ব যুদ্ধের ডঙ্কার মতো টেকসই হয়। ভারতে আসছে রাশিয়ার ঘাতক বিমান। পুরো অশান্ত দুনিয়াতে রাশিয়ার মস্কো থেকে উঠে আসা একটা ঢেউ ওয়াশিংটন থেকে বেইজিং পর্যন্ত তোলপাড় করে দিয়েছে। যখন পুরো পৃথিবী ভাবছিল রাশিয়া নিজের সমস্যায় আটকে ভারতের সঙ্গ ছেড়ে দেবে, তখন রাশিয়ার পুতিন সাহেব, প্রেসিডেন্ট পুতিন সাহেব এমন একটি সিদ্ধান্ত নিলেন যা ভারতীয় বিমান বাহিনীর শক্তিকে এক রাতের মধ্যে স্বপ্নের আকাশে পৌঁছে দিল। ইতিমধ্যে আপনারা জানেন, ভারতীয় বিমান বাহিনী চীনকে টপকে পৃথিবীতে থার্ড পজিশনে চলে এসেছে। আর এর মধ্যে এমন কাজ রাশিয়া করে দিয়েছে যে এক রাত্রে স্বপ্নের আকাশে পৌঁছে দিল। রাশিয়া ভারতকে সেই ঘাতক Su-30MTI যুদ্ধবিমানগুলোর সেই দামি পার্টস আর কিটস দিয়েছে, যেগুলোর জন্য গোটা পৃথিবী অধীর আগ্রহে অপেক্ষা করেছিল। দেন দেন, আমাদের দেন। কিন্তু রাশিয়া কাউকে দেয় নাই, দিয়েছে ভারতকে। এটা কেবল সামগ্রীর ডেলিভারি নয়, এটা তাদের মুখে একটা সপটাঘাত, এদের মুখে একটা কষে থাপ্পড় যাহাকে বলে, যারা ভারতকে ঘেরাও করার স্বপ্ন দেখছিল। রাশিয়ার ভারতের এই ঘনিষ্ঠ বন্ধুত্ব আজ এমন অবস্থায় পৌঁছেছে যেখানে আমেরিকার সব এমবার্গো, নিষেধাজ্ঞা আর হুমকিগুলো কাজ করেনি। ইরানে চলছে ভয়ানক যুদ্ধ, যেখানে গোটা বিশ্বের সাপ্লাই চেইন ভেঙে পড়েছে। আর সেখানে রাশিয়া ভারতের জন্য তার ভান্ডার খুলে দিয়েছে। Su-30MKI এর নতুন কিটস পাওয়ার মানে কি জানেন? ভারতের নিকট এখন সেই বাহুবলী যুদ্ধবিমান থাকবে যেগুলো আপনার চীন ও পাকিস্তানের সীমান্তে এক অভেদ্য প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকবে। কারণ চীন আর পাকিস্তান বরাবরই ভারতকে উত্তেজিত করার চেষ্টা করে। সেই অভেদ্য যা ভেদ করা যায় না, যা ভেদ করে আসা সম্ভব হবে না, প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকবে। এই বিমানগুলোই আকাশের শত্রুর জন্য যমরাজ, যমদূত হয়ে উঠবে। এই ডেভেলপমেন্ট শুধু ভারতের আকাশের শক্তি বাড়ায়নি, পাশাপাশি চীনের সেই কৌশলটিকেও ব্যর্থ করে দিয়েছে, যেখানে তারা ভারতকে বিমান বাহিনীর দিক থেকে পেছনে ফেলে দেওয়ার কথা ভাবছিল। ভারতীয় বিমান বাহিনীর কাছে Su-30MKI মেরুদণ্ডের হাড়ের মতো শক্তিশালী। ভারতের কাছে প্রায় 272টি বিমান আছে, কিন্তু সময়ের সাথে সাথে এগুলোর মেরামত আর নতুন ইঞ্জিনের যন্ত্রাংশের প্রয়োজন হয়। রাশিয়া এই সংকটময় সময়ে যখন নিজেই যুদ্ধে জড়িয়ে আছে, তখন ভারতকে সুপার সুখী বানানোর জন্য, সুপার পাওয়ার বানানোর জন্য দরকারি সব সরঞ্জামাদি পাঠিয়েছে। এতে ইঞ্জিনের গুরুত্বপূর্ণ অংশ থেকে শুরু করে রেডারের আধুনিক যন্ত্রাংশ পর্যন্ত সব কিছুই আছে। এখন হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড অর্থাৎ HAL নাসিকের কারখানায় কাজ এমন তাড়াতাড়ি শুরু হতে চলেছে যে ভারতের পুরনো বিমানগুলো নতুন প্রাণ পেয়ে আকাশে গর্জন করতে প্রস্তুত হয়ে যাবে। রাশিয়ার যে সবচেয়ে উন্নত যে আপনার প্রযুক্তি ভারতকে দিচ্ছে, এটা রাশিয়ার ভারতের উপর সেই বিশ্বাস যা বহু বছর ধরে গড়ে উঠেছে। কেবল ফাইটার জেট না, S-400 এয়ার ডিফেন্স সিস্টেমের শেষ ইউনিটগুলোর ডেলিভারি গতিও বাড়ানো হয়েছে। S-400 এমন একটা সুরক্ষা ঢাল যা পাখি ওড়ার সময়ও 400 কিলোমিটার দূর থেকে ধ্বংস করে দিতে পারে। চীন এই কারণেই সবচেয়ে বেশি ভয় পাচ্ছে, কেননা ভারতের সীমানায় এই সিস্টেম আর Su-30MKI এর কম্বো
বসানোর সঙ্গে সঙ্গে চীনের স্টিল ফাইটার জেটের রহস্য খুলে যাবে। ব্রহ্মস মিসাইল প্রজেক্ট বিশ্বের বড় বড় দেশগুলোর ঘাম ছুটিয়ে দিয়েছে। রাশিয়া আর ভারত মিলে ব্রহ্মসকে যে লেভেলে নিয়ে গিয়েছে, সেটা এখন আর শুধু একটি মিসাইল নয়, বরং ভারতের সবচেয়ে বড় ব্রহ্মস হয়ে উঠেছে। এর ফলে সমুদ্র থেকে আকাশ পর্যন্ত ভারতের রাজত্ব চলে। পাকিস্তানের তো এখন থেকেই টেনশন, হাইপার টেনশন শুরু হয়েছে, কারণ ওরা জানে এই মিসাইলগুলোর কোনো সমাধান তাদের কাছে নেই। এখানে বুঝতে হবে কেন আমেরিকা এগুলো নিয়ে চুপ করে আছে। 2026-এর ভারত আর সেই ভারত নয় যা কারো কথায় উঠবে এবং বসবে। ভারত যে কারোর কথায় ওঠে না বসে না, সেটা আপনারা জানেন। ভারত আমেরিকা থেকে অস্ত্র কিনতে চেয়েছিল, কিন্তু তার চেয়ে ভালো সার্ভিস, তার চেয়ে কম দামে রাশিয়া থেকে এবং তার চেয়ে বিশ্বাসযোগ্য মাধ্যম থেকে পাওয়ায় তারা সেটাকে রিজেক্ট করে দিয়েছে, অর্থাৎ বাতিল করে দিয়েছে। হুমকিতে এখন আর ভারত ভয় পায় না। আমেরিকা কতভাবে তাদেরকে থ্রেট করার চেষ্টা করেছে, কতভাবে বিপদগ্রস্ত এবং বিপদে ফেলার চেষ্টা করেছে, কিন্তু তাদেরকে কোনোভাবে লাইন করতে পারে নাই। আমেরিকা জানে যদি তারা ভারতের উপর বেশি চাপ দেয়, তাহলে ভারত রাশিয়ার গ্লোবাল সাউথের দেশগুলোর আরও কাছে চলে যাবে। তাই ওরা শুধু দেখেই বসে আছে, আর ভারত নিজের পথে চলছে। রাশিয়াও স্পষ্ট করে দিয়েছে যে পৃথিবীতে যেটাই হয়ে থাক না কেন, ভারতের ডিফেন্স নিয়ে কোনো আপোষ হবে না। এই যে Su-30MK এর জন্য কিটস নিয়ে এসেছে, তার প্রমাণ রাশিয়ার জন্য ভারতের বন্ধুত্ব তার নিজের ব্যবসার চেয়ে অনেক উপরে। অন্যদিকে চীন ভাবে রাশিয়া যদি ইউক্রেন বা ইরানের ব্যাপারে আটকে পড়ে, তাহলে ভারত একা হয়ে যাবে। কিন্তু পুতিন পুরো গেমটাই পাল্টে দিল। ভারতকে এই কিটস দিয়ে রাশিয়া নিশ্চিত করে দিয়েছে যে হিমালয়ের শৃঙ্গগুলোতে ভারতের নজর সবসময় টিকে থাকবে। ভারতের শক্তি, সামর্থ্য ওই জায়গা ভেদ করে আশেপাশের কোনো প্রতিবেশীকে কোনো ধরনের কোনো চান্স সৃষ্টি করতে দেবে না। হোক সেটা পাকিস্তান, হোক সেটা বাংলাদেশ, হোক সেটা চীন, হোক সেটা নেপাল, হোক সেটা শ্রীলঙ্কা, কাউকে ভারতের দিকে কুনজর দেওয়ার সুযোগ তারা দিবে না। Su-30MKIতে যে নতুন ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম লাগানো হবে, তা চীনের ইলেকট্রনিক জ্যামারদেরও মোকাবেলা করতে পারবে। ভারতও বন্ধুত্ব যুদ্ধের ডঙ্কার মতো টেকসই, ভারত ও রাশিয়ার বন্ধুত্ব যুদ্ধের ডঙ্কার মতো টেকসই, অভেদ্য। এই বন্ধুত্বে আজ পর্যন্ত কেউ কোনোভাবে ফাটল ধরাইতে পারে নাই। ভারতকে এত শুল্ক আরোপ করে আমেরিকা তাদেরকে তাদেরকে অর্থনৈতিকভাবে পিছাতে সক্ষম হয়েছে, তারপরেও মাথা নত করে রাশিয়ার কাছ থেকে সরাইতে পারে নাই। এটাই হলো ভারত এবং রাশিয়ার মধ্যে সম্পর্কের গোপন রহস্য। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।